পুকুরে মাছ চাষের আড়ালে বেআইনি বাজির কারবার। চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত হয়েছেন দুজন। লোকালয় থেকে দূরে একটি ঘরে বেআইনিভাবে বাজি তৈরির কাজ চলছিল বলে অভিযোগ। বিস্ফোরণের পর অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাসের নেতৃত্বে এলাকায় পুলিশ বাহিনী বিস্ফোরণের কারণ জানতে চলছে তল্লাশি এবং তদন্ত। যখন ওই বাজির আওয়াজটা হয়, আমি তো ঘরে কাজ করছিলাম, তখন ঘরটা দিকে কেঁপে উঠেছে। কত জোরে আওয়াজ? অনেক জোরে কেঁপে উঠেছে। তারপর আর আগুন ছিটকে ছিটকে জোরে দিকে পড়ছিল। তোমার বাস্ট করলো, তখন তো এদিকে আগুনটা ছিটকে পড়েছে। ওখানে জানতাম ফিশারি করেছিল, ওখানে মাছ ইয়ে করবে বলে। আর এই এবারে জানতে পারছে বাজি ওরা ইয়ে করছে। বোম যেমন একদম বাজি তো বাজি, ওই বাজি তো একদম ধোয়া হয়ে আগুনেই উঠছে। আর ছাইগুলো সব আমাদের ঘরের দিকে আগুনের এরকম এগুলো সব চলেছে আমাদের ঘরের দিকে। বেরোয় দেখি কি পুরো কলা গাছটা সব ধরে গেছে, পুরো আগুন। করমচা বাগানটা এখন পুরো আগুন ধরে গেছে। আমি জানতাম না, ওরা বলতো আমরা মাছের ব্যবসা করি, করমচা বাগান মাছের ব্যবসা করি, কলা বাগান। দুজন ইনজিওর্ড আছে, তাদের মধ্যে একজন লেডি আছে যে সম্ভবত যে ইলিগাল কারখানাটা চালাচ্ছিল ওনার ফ্যামিলি মেম্বার আছে। পুলিশ এবং আমাদের ফায়ার ব্রিগেড এখানে আছে, লোকাল লোকের সহযোগিতা আছে, তাদেরকে দ্রুত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। একদম আইসোলেটেড জায়গায় কলা গাছের বাগান আছে, তার মাঝখানে আছে। ইভেন এলাকাবাসীরও বক্তব্য যে তারাই জানতো না যে ওখানে বাজি কারখানা করছে। বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের উপর চাপ আরও বাড়ল। তার বিরুদ্ধে রুজু হওয়া মামলায় সংগঠিত অপরাধ সংক্রান্ত ধারার উপর কোনো হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট। টুলু মণ্ডল রামায়ণের ইন্দ্রজিতের মতো আচরণ করছেন, মেঘের আড়াল থেকে সবকিছু দেখছেন, মন্তব্য করলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। বিপুল সম্পত্তি, প্রাসাদের মতো বাড়ি, আত্মীয়ের বাড়িতে টাকা গয়না, গাড়ির মেলা, বিরাট জায়গা নিয়ে পার্কিং, সবেরই হদিশ মিলেছে। শুধু শেষ অব্দি হদিশ মেলেনি বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের। তার মধ্যে সেই মোহাম্মদ নাজিব উদ্দিন মণ্ডল ওরফে টুলুর ওপর চাপ আরও বাড়ল। তার বিরুদ্ধে রুজু হওয়া মামলায় সংগঠিত অপরাধ সংক্রান্ত ধারার উপর কোনো হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, টুলু মণ্ডল রামায়ণের ইন্দ্রজিতের মতো আচরণ করছেন, মেঘের আড়াল থেকে সবকিছু দেখছেন। টুলু মণ্ডলের আইনজীবীর উদ্দেশ্যে বিচারপতি বলেন, কোনো বিচক্ষণ ব্যক্তি এত টাকা কাবার্ডে রাখে? এটা একটা সংগঠিত অপরাধ, এর কারণে রাজস্বের ক্ষতি হয়েছে। টুলু মণ্ডলের আইনজীবী বলেন, পাথর তোলার উপযুক্ত লাইসেন্স তার মক্কেলের আছে, তিনি কোনো বেআইনি কাজ করেননি। তখন বিচারপতি বলেন, চাইলে আগাম জামিনের আবেদন করতে পারেন টুলু মণ্ডল। ইতিমধ্যেই টুলু মণ্ডলের বিরুদ্ধে হুলিয়া জারির নির্দেশ দিয়েছে সিউড়ির এসিজেএম আদালত। গত সপ্তাহে সিউড়ির আদালতে সরকারি আইনজীবী বলেন, পাথর খাদানে ডিসিআর জালিয়াতির জেরে গত 5 বছরে আনুমানিক 3000 কোটি টাকা রাজস্ব হারিয়েছে রাজ্য সরকার। বছরে আনুমানিক 600 কোটি টাকা রাজস্ব লোকসান হয়েছে। সরকারি আইনজীবীর আবেদন মেনে টুলু মণ্ডলের বিরুদ্ধে নতুন করে জালিয়াতি, প্রতারণা, সরকারি টাকা নয় ছয় ও প্রমাণ লোপাট সহ 4টি ধারা যুক্ত করা হয়েছে। এই আবহে এবার কলকাতা হাইকোর্টেও অস্বস্তিতে টুলু মণ্ডল। সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ। টানা বৃষ্টিতে জলমগ্ন পশ্চিম এবং পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা। ঘাটাল, সবং, খেজুরি সহ একাধিক জায়গায় নদীর জল বেড়ে ভাসছে গ্রাম, চাষের জমি, রাস্তা। জলবন্দী বহু মানুষ। যাওয়া যাচ্ছে মোটামুটি এক কোমর এক ছাতি এরকম জল। যেদিকে দুচোখ যায় শুধু জল আর জল। ডুবে গেছে চাষের জমি থেকে শুরু করে ঘরবাড়ি, দোকানপাট। বাড়ি থেকে বেরোনোর একমাত্র ভরসা নৌকা। কেউ কেউ সেটুকুও জোগাড় করতে না পেরে অসহায়। মুখে তোলার দুটো ভাত কোথা থেকে আসবে কেউই জানেন না। জল ঢুকছে, এবার কোথাকে যাবে, কি করবো? এবার বাঁধকে যেতে হবে, খাওয়া দাওয়ার কষ্ট, টাকা পয়সাও সমস্যা। এবার কোথায় কি করবে তার পাত্তা নাই। যেতে করে সাঁতুরে যেতে হবে হাঁড়ি নিয়ে। নৌকা কোথা পাবো? এখানে নৌকা টোকা নেই। ফি বছর বর্ষা এলেই বানভাসী পরিস্থিতি হয় ঘাটালের। পশ্চিম মেদিনীপুরের সবং, হুগলির আরামবাগ সহ বিস্তীর্ণ এলাকা জলের তলায় চলে যায়। এবারও সেই ছবিটা বদলায়নি। বৃহস্পতিবার হেলিকপ্টারে করে জলবন্দী এলাকা পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। জেলা প্রশাসন সূত্রে খবর, পশ্চিম মেদিনীপুরের 7টি ব্লকের 41টি গ্রাম পঞ্চায়েত জলমগ্ন। কেলেগাইর জল যেটা ডেঞ্জার লেভেলে উপরে বইছিল এখন আন্ডার কন্ট্রোল। মোট 10টা স্নেক বাইটের কেস এসছে, প্রত্যেককে বাঁচিয়ে ফিরিয়ে দিতে পেরেছে। হেলথ ডিপার্টমেন্ট ভালো কাজ করেছে। ঘাটালে শিলাবতী নদীর উপর ভাষাপোল ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন। প্রতিদিন কয়েক হাজার বাসিন্দা এই সেতু দিয়ে যাতায়াত করেন।
টানা বৃষ্টিতে ভাসছে ঘাটালের মনসুকার পার্বতীচক এলাকা। পশ্চিম মেদিনীপুরের সবং ব্লকের লারো গ্রামে ভয়াবহ পরিস্থিতি। কারো বাড়িতে এক বুক জল, তো কোথাও রাস্তার উপর কোমর সমান জল। ঘরবাড়ি ছেড়ে কেউ আত্মীয়র বাড়িতে চলে গেছেন, কেউ আশ্রয় নিয়েছেন ত্রাণ শিবিরে। যেই রাস্তা দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি এটা ঢালাই রাস্তা, এখানেও প্রায় কোমর সমান জল। এলাকাবাসীদের বক্তব্য, দুদিন আগে এক বুক জল ছিল এই রাস্তাতেই। 30-40টা বাড়ি আছে, সবাই এরকমভাবে ডুবে গেছে। এখন একটু জলটা কমেছে বর্তমানে, কিন্তু আগে মানে যাওয়া আসা অসম্ভব ছিল, আমাদের নৌকা করে যেতে আসতে হতো। কতটা জল ছিল? এক বুক করে। এক গলা জল আছে বাড়ির ভিতরে, 8 দিন হলো, 8 দিন হলো। খাওয়া দাওয়া যাও শুকনো মুড়ি আর শুকনো খাবার। পূর্ব মেদিনীপুরের খেজুরিতেও জল যন্ত্রণার করুণ ছবি। টানা বৃষ্টিতে জল থই থই হেরিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। চরম নাজেহাল হচ্ছেন রোগী ও রোগীর পরিজনরা। পুকুর এবং হসপিটালের দাওয়া জলে জলমগ্ন, একদম সমান হয়ে গেছে। এখানে রাতের বেলা স্টাফরা থাকতে পারে না, সাপের উপদ্রব প্রচণ্ড হয়। ব্যাঙ, সাপ, তার বিভিন্ন কীটপতঙ্গ রোগীর বিছানায় ঘুরে বেড়ায়। সময় যায়, এই মানুষগুলোর জল যন্ত্রণা আর যায় না। কোনোদিনও কি তাদের ভাগ্য বদলাবে? সোমনাথ দাস, সৌমেন চক্রবর্তী ও ঋত্বিক প্রধানের রিপোর্ট, এবিপি আনন্দ। আকাশপথে একাধিক প্লাবিত এলাকা পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সবং এবং আরামবাগে প্রশাসনিক আধিকারিক এবং জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন তিনি। ঘাটালের ধাঁচে এবার আরামবাগ মাস্টার প্ল্যানের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে। টানা বৃষ্টি, উপচে পড়েছে নদী, জলের তলায় চলে গেছে গ্রামের পর গ্রাম। কার্যত সমুদ্রে ভেসে গেছে জনপদ। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, সবং ও হুগলির আরামবাগের বিস্তীর্ণ এলাকার ছবিটা এখন এরকমই। বৃহস্পতিবার সেই জলমগ্ন এলাকা হেলিকপ্টারে ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকও করেন তিনি। সবংয়ের বিডিও অফিসে মুখ্যমন্ত্রীর পর্যালোচনা বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, পশ্চিম মেদিনীপুরে মৃত দুজনের পরিবারকে 9 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করা হবে। এই প্লাবনের জেরে যে 32টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের 30,000 টাকা করে আর্থিক সাহায্য করা হবে। জলমগ্ন এলাকায় 5 দিনের রেশন দেওয়া হবে। প্রধানমন্ত্রী শস্য বীমা যোজনার ক্যাম্প করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত পান চাষি, ধান চাষিরা সেখানে নাম লেখাতে পারবেন। পিংলা, সবং, নারায়ণগড় সব এমএলএরা ছিলেন, বিডিওরা ছিলেন। হেলথ ডিপার্টমেন্ট ভালো কাজ করেছে। পুলিশকে আলাদা করে টাকা দেওয়া হয়েছে, তারা যাতে জলবন্দী লোকেদের বাড়িতে রেশন এবং 20 লিটারের খাওয়ার জলের জারকিন পৌঁছে দিতে পারে, সে কাজগুলো তারা করছে। সবং ছাড়াও আরামবাগের এসডিও অফিসে প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 2027 সালের মধ্যে আরামবাগ মাস্টার প্ল্যানের কাজ শেষ করা নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে। আরামবাগ মাস্টার প্ল্যান নিয়ে আজকে কথা হলো, কিরকম কাজ হবে? দেখুন, কাজ তো ভালো হবে, যেহেতু মুখ্যমন্ত্রী বলে গেছেন, আর উনি তো মুখের কথা থেকে কাজে বেশি বিশ্বাসী। উনি ডিরেক্ট বলে গেছেন প্রশাসনকে যে ইমিডিয়েটলি কাজ করতে হবে, এবং ইরিগেশনের যিনি প্রিন্সিপাল সেক্রেটারি আছে তাকেও বলেছে যে ইমিডিয়েটলি এই আরামবাগ মাস্টার প্ল্যানটা করতে হবে। ওটা 1200 কোটি টাকা, আর উনি বলেছেন যে 1200 কোটি টাকা দেওয়া হচ্ছে, যদি আরও কাজের ক্ষেত্রে আরও প্রয়োজন হয় নিশ্চয়ই দেবে। রামকৃষ্ণ সেতু নিয়ে আলোচনা হয়েছে। অলরেডি রামকৃষ্ণ সেতু 400 কোটি টাকা বরাদ্দ হয়েছে। সেপ্টেম্বর মাসে বন্যা হওয়ার আশঙ্কা একটা আছে, তার জন্য প্রয়োজনীয় যা যা ব্যবস্থা দরকার উনি বলে গেছেন। আরামবাগ জেলারও প্রস্তুতি চলছে, খুব তাড়াতাড়ি সেটা আপনারা বুঝতে পারবেন। জেলার ম্যাপ সার্কেল ঠিক হচ্ছে। আরামবাগের বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য এবার আরামবাগ মাস্টার প্ল্যানের পরিকল্পনা নিল রাজ্য সরকার, যেটা ঠিক হয়েছে 1200 কোটি টাকা বরাদ্দ করা হবে এবং 2027-এর আগে এই প্ল্যানকে কার্যকর করা হবে। কাজ হচ্ছে, বর্তমানেও হবে, আমরা আশা রাখি আরও বেশি করে হবে। আমি যেই কাজটা করতে পারিনি, আরও 10 জন মিলে সেই কাজটা আরও বেশি তুরন্ত হবে বা তার ইমপ্রুভমেন্ট আরও বেশি হবে, এই আশা রাখি। শাসক বদলায়, কিন্তু বানভাসী মানুষগুলির হয়রানির ছবিটা বদলায় না। জল থেকে যেন রেহাই নেই তাদের। এরপর কি কিছু বদলাবে? অর্ণব মুখোপাধ্যায়, ঋত্বিক ভট্টাচার্য ও সৌমেন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিভিপি বনাম বামেদের সংঘর্ষে বুধবার গভীর রাতে উত্তপ্ত হয়ে উঠেছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। এসএফআই এর পতাকায় আগুন ধরিয়ে দেওয়া হয়, ছেঁড়া হয় পোস্টার, মুছে দেওয়া হয় গ্রাফিটি। বামেদের দাবি হামলাকারীরা বিজেপি এবং এবিভিপি সমর্থক। আর এই ঘটনায় পাল্টা বামেদের হুঁশিয়ারি দিয়েছেন যাদবপুরের বিজেপি বিধায়ক।
আগুন, কোলাপসেবল গেটের লাথি, ছিঁড়ে দেয়া হচ্ছে পোস্টার, মুছে দেয়া হচ্ছে গ্রাফিটি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী অরবিন্দ ভবনের সামনে বুধবার রাতে এমনই তাণ্ডব চলে। বাম ছাত্র সংগঠনের সদস্যদের সঙ্গে আরএসএস এর ছাত্র সংগঠন এবিভিপির সদস্যদের সংঘর্ষে অগ্নিগর্ভ চেহারা নেয় ক্যাম্পাস। দেখুন বিজেপি আরএসএস কি করছে, দেখুন বিজেপি আরএসএস কি করছে, আগুন জ্বালিয়ে দিয়েছে আমাদেরকে দখ করে, আগুন দিয়েছে, আগুন দিচ্ছে ওরা, আমাদেরকে দখ করে আগুন জ্বালাচ্ছে ওরা। রীতিমতো উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর। আমরা দেখতে পাচ্ছি এবিভিপি সমর্থক তারা কিন্তু বামপন্থী ছাত্র সংগঠনের যে সমস্ত পোস্টার, ফেস্টুন, পতাকা রয়েছে সেগুলো ছিঁড়ে ফেলছে। ঘটনার সূত্রপাত বুধবার রাত 9টার পরে ফেডসুর তরফে ইঞ্জিনিয়ারিং ছাত্রদের একটি জেনারেল বডি মিটিং চলছিল। সেখানে যান এক এবিভিপির সদস্য, গবেষক, পড়ুয়া। ছাত্র সংসদ না থাকা সত্ত্বেও কেন জিবি মিটিং ডাকা হয়েছে এই প্রশ্ন তোলেন তিনি। জিবি মিটিংয়ের প্রতিবাদ করেন এবিভিপি সদস্যরা। অভিযোগ, এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। প্রথমে যেটা হয় যে বিভিন্ন প্ররোচনামূলক কথাবার্তা চলে আসতে থাকে। এবিভিপির যারা ছাত্র ছিল তারা বলছিল বিভিন্ন নকশাল বলে দাগিয়ে দেওয়া, এবং সেইখানে একটা বচসার জায়গা তৈরি হয়। তারপর এবিভিপির একজন গবেষক নিখিল দাস, যে ওই যে ছাত্র নয়, ফলে ছাত্রদের জীবিতে তার থাকার কথা নয়, কিন্তু সে আসে এবং গায়ে হাত তোলে। তারপর বিজেপির প্রচুর বহিরাগত লোকজন ক্যাম্পাসে প্রবেশ করে আর মারামারি শুরু হয়ে যায়। অভিযোগ, এরপরই 4 নম্বর গেট জোর জবরদস্তি খুলে সেখান থেকে ভিতরে আসে বহিরাগতরা। বামেদের দাবি তারা বিজেপি ও এবিভিপি সমর্থক। গর্বে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস রণক্ষেত্রের চেহারা নেয়। চলে দেদার ভাঙচুর। বেশ কিছু পড়ুয়া অরবিন্দ ভবনের ভিতরে ঢুকে যান। ভিতর থেকে তালা লাগিয়ে দেওয়া হয় কোলাপসেবল গেটে। তারপর দেখা যায় এই দৃশ্য। অরবিন্দ ভবনের কোলাপসেবল গেটের লাথি, গেটের মুখে আগুন জ্বালানো হয়েছে। এবিভিপির দাবি তাদের বেশ কিছু সমর্থককে বেধড়ক মারধর করা হয়। রাতে তাদের দেখতে কেপিসি মেডিকেল কলেজে যান যাদবপুরের বিজেপি বিধায়ক সর্বরী মুখোপাধ্যায়। এদেরকে যদি 1 ঘন্টার মধ্যে যাদবপুর থানায় সারেন্ডার না করান, সৃজন আপনাকে বললাম আমি কিন্তু যেখানে লুকিয়ে আছে সেখান থেকে টেনে বার করব। সারা রাত তাণ্ডব চলবে আজ। আরে এত ভয় কিসের গণতান্ত্রিক প্রক্রিয়ায়? এই মাঝরাত্রিরে গুন্ডামি করার দরকার কি এত? বুধবার রাতেই বিজেপি বিধায়কের নেতৃত্বে যাদবপুর থানায় অভিযোগ জানান এবিভিপি সমর্থকরা। কৃষ্ণেন্দু অধিকারী, সুদীপ্ত আচার্য ও সুকান্ত মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ। বুধবারের পর বৃহস্পতিবার উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়। টান উত্তেজনা, জোড়া কর্মসূচি ঘিরে হামলার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি বাম ছাত্র সংগঠনগুলির। গোলপার্ক থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় পর্যন্ত মিছিল করল এবিভিপি। ব্যারিকেড ভাঙল দুপক্ষই। রাতে বহিরাগতদের তাণ্ডব, আগুন, ভাঙচুর, উল্লাস। বুধবার রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের এই ছবি চমকে দিয়েছে সবাইকে। বুধবার রাতে রেশ করালো বৃহস্পতিবার। জোড়া কর্মসূচি ঘিরে দিনভর উত্তপ্ত রইল পরিস্থিতি। বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরে আরএসএস এর ছাত্র সংগঠন এবিভিপি, গেটের ভেতরে এসএফআই সহ একাধিক বাম ছাত্র সংগঠন। ওপর থেকে লাঠি ছুঁড়ে মারছে। এই বিশ্ববিদ্যালয়ের উপর আক্রমণ কেন? এখানে গুন্ডাগার্দির প্রতিরোধ চলছে। রাতের অন্ধকারে কেন আমাদের ছাত্রদের উপর হামলা করলে? লজ্জা করে না? গোলপার্ক থেকে মিছিল করে এবিভিপি। 8B বাস স্ট্যান্ডে জমায়েত করে এসএফআই সহ বাম ছাত্র সংগঠনগুলি। দুপক্ষই ব্যারিকেড ভাঙলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বুধবার রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের পর বৃহস্পতিবার পথে নামে দুপক্ষই। দুপুর 1:30 নাগাদ গোলপার্ক থেকে মিছিল শুরু হয় আরএসএস এর ছাত্র সংগঠন এবিভিপির। একটা অংশের ছাত্রছাত্রীরা আছেন, তাদের মধ্যে একটা মারাত্মকভাবে একটা অ্যান্টি ন্যাশনাল চিন্তাভাবনা, দেশ বিরোধী চিন্তাভাবনা, যারা দেশের বিরুদ্ধে কথা বলবে, যারা দেশের বিরুদ্ধাচারণ করবে, একদম বাংলা ধোলাই যাকে বলে,
সেই বাংলা ধোলাই দেওয়া হবে বলে আমার অন্তত মনে হয় এটা করা উচিত, এবং যারা করবে তাদের আমি সাধুবাদ জানাবো, তাদেরকে পুরস্কৃত করবো আমি। যাদবপুরের বহুদিনের টার্গেট, এবং টার্গেট বলেই কালকে বিজেপির এমএলএ বলছে একটা বিশ্ববিদ্যালয়ে সার্জিক্যাল স্ট্রাইক করবে। একবার ভাবতে পারেন, পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক করার কথা বলতো, এখন তার মানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের শত্রু মনে করছে। এই ছাত্রবিরোধী জনবিরোধী সরকার, তারা ছাত্রদের উপর আক্রমণ নামিয়ে আনতে চায়, তাই বিজেপি কালকে বহিরাগত গুন্ডা ঢুকিয়ে ছাত্রদেরকে প্রাণে মারার চেষ্টা করেছে। বুধবারের ঘটনার পুনরাবৃত্তি এড়াতে বৃহস্পতিবার প্রথম থেকেই সক্রিয় ছিল পুলিশ। এবিভিপি এবং বাম ছাত্র সংগঠনগুলি যাতে মুখোমুখি না হয় সেই কথা মাথায় রেখে যাদবপুর থানার সামনে তৈরি করা হয় 3টি ব্যারিকেড। পুলিশ বাধা দিলেও ব্যারিকেড ভেঙে ফেলে বিক্ষোভকারীরা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে পরিস্থিতি তৈরি হয় এবং তার পরবর্তীকালে একেবারে এবিভিপির মিছিল এবং এবিভিপির যারা সমর্থকরা রয়েছেন তারা এখানে যে ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেড ভেঙে একেবারে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দিকে যাওয়ার চেষ্টা করছে। অন্যদিকে 8B বাস স্ট্যান্ডে প্রতিবাদ কর্মসূচি নেয় এসএফআই সহ বাম ছাত্র সংগঠনগুলি। সেখান থেকে যাতে মিছিল করে কেউ বিশ্ববিদ্যালয়ের দিকে যেতে না পারে সেই জন্য সেখানেও ব্যারিকেড তৈরি করে পুলিশ। শুরু হয় ধস্তাধস্তি। ব্যাপক উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে, এবং এই যে ব্যাপক উত্তেজনার পরিস্থিতি, ধস্তাধস্তি পুলিশের সাথে, এবং এবং বলতে বলতে ব্যারিকেড ভেঙে গেল, ব্যারিকেড ভেঙে গেছে। ইতিমধ্যে দেখা যাচ্ছে, সরাসরি সেই ছবি আমরা দেখছি। যাদবপুর 8B's সামনে উত্তেজনা, ব্যারিকেড ভেঙে বাম ছাত্র সংগঠনের তরফ থেকে তাদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি। বামেদের অভিযোগ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে আহত হয়েছেন অনেকে। সুকান্ত মুখোপাধ্যায়, আবির দত্ত ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.